بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين. شمعت مديني بهيرا، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকে এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 6 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা এই আকিদাতুল ওয়াসিতিয়া যে কিতাবটি আছে, এই কিতাবটি হলো যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকিদা। আহলে সুন্নাহ ওয়াল জামাআ ওদের আকিদা নিয়ে আলোচনা। এটি আপনারা যেই জ্ঞানটি আপনারা জানবেন ইনশাআল্লাহ, এটি কিন্তু বর্তমানে এ ধরনের জ্ঞান, এ ধরনের ইলম পৃথিবীতে খুবই কম। সেজন্য আপনারা, আমি খুব সংক্ষেপে যেই এগুলো অনেক বিস্তারিত কথাকে খুব সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাচ্ছি। যে আমরা মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত সিফাত আছে, যে সমস্ত নাম আছে, এই সমস্ত সিফাত, এই সমস্ত নাম আসমাউল্লাহ ওয়া সিফাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নাম, যে সমস্ত সিফাত আছে, মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, আহলে সুন্নাহ ওয়াল জামাআ বলতে যে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে মানে উম্মত মুহাম্মদ 73 ভাগ হবে, তার মধ্যে একটি ভাগ হবে কি জান্নাতি, 72 ভাগ হবে জাহান্নামী, একটি ভাগ হলো ওদেরকে বলে আহলে সুন্নাহ ওয়াল জামাআ। আমাদের বাংলাদেশের আবার আহলে সুন্নাহ ওয়াল জামাআ না, বাংলাদেশে আহলে সুন্নাহ ওয়াল জামাআ বর্তমানে বিদআতিরা নিয়ে গেছে, নাম বলে আহলে সুন্নাহ ওয়াল জামাআ, কিন্তু বিদআতি কাজ করে। কিন্তু আমাদের হাকিকাতান আহলে সুন্নাহ ওয়াল জামাআ যাদেরকে বলা হয়, যারা নাকি কোরআন এবং সুন্নাহ ইত্তিবা করে, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা সম্পর্কে এই বইয়ে আছে, এই কিতাবে লেখা আছে। সংক্ষেপে আমরা এটার আমরা ব্যাখ্যা করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নাম আছে, যে সমস্ত সিফাত আছে, এই সমস্ত সিফাতটি আমরা একটি নিয়ম আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। যে নিয়মটি আমাদেরকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া জানিয়ে দিয়েছে, যে নিয়ম যে প্রত্যেকটি সিফাত, যে প্রত্যেকটি নাম আমাদের আল্লাহর যে সমস্ত নাম, যে সমস্ত সিফাত আমাদের সামনে আসবে, আমরা 4টি নিয়ম আমরা আমাদের দেখতে হবে। 4টি নিয়ম, 4টি জিনিস আমাদের অবলম্বন করতে হবে। 4টি জিনিস কি কি? উনি বলছেন মিন গায়রি তাহরিফ ওয়া মিন গায়রি তাতিল তাকয়িফ তামসিল। এই 4টা জিনিস কি করতে হবে? অবলম্বন করতে হবে। এই 4টা জিনিস আমরা আল্লাহর যেসব সিফাত আছে, যেসব নাম আছে, আমরা এগুলো এই 4টি জিনিস অবলম্বন করতে হবে। ঠিক আছে? এই 4টি জিনিস মানে এই 4টি জিনিস আমাদের ছাড়তে হবে। আমরা এই 4টি জিনিস রাখতে পারবো না। আল্লাহ নাম যেগুলো থাকবে এগুলো আর কি। এই 4টি জিনিস কি? প্রথম হলো তাহরিফ, যে আল্লাহর যেসব নাম আছে ওগুলো কোনো বিকৃতি করা যাবে না। যেসব নাম আছে এসব কি কোনো বিকৃতি করা যাবে না। আল্লাহ যেসব সিফাত আছে, যেসব নাম আসবে, আমরা কোন রকম তাহরিফ, কোনো বিকৃতি করা যাবে না, কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে? প্রথমটা কি, আমরা কি জিনিস ছাড়তে হবে? কোনো তাহরিফ করা যাবে না, যে এটা কোনো আকৃতি, কোনো বিকৃতি করা, কোনো পরিবর্তন করা যাবে না। যেভাবে নাকি, মানে যেমন ধরেন বলা হলো যে ওয়াজা রব্বুকা ওয়াল মাল, আল্লাহ এসেছে, বলা হয়েছে দুনিয়া আখিরাতে আল্লাহ এসেছে, ফেরেশতারা এসেছে। তো এইভাবে অনেক যারা পদ্মশ, তারা আকৃতি মানে বিকৃতি করে বলতেছে যে আল্লাহ আসে নাই, আল্লাহর আদেশ এসেছে। এভাবে বিকৃতি করা যাবে না। এবং আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আল্লাহর আরশে উঠেছে, ইস্তাওয়া না বলে বলতেছে ইস্তাউলা, আল্লাহ দখল করেছে। এভাবে বিভিন্ন বিকৃতি করা যাবে না। প্রথমটা হলো কি, কোনো বিকৃতি করা যাবে না। দ্বিতীয় হলো কোনো অস্বীকার করা যাবে না। কেউ কেউ আছে আবার ডাইরেক্ট অস্বীকার করে, যে যা যা আল্লাহ সিফাত বলা হয়েছে, যা যা আল্লাহর আপনার যেসব নাকি আল্লাহর সিফাত, যেসব নাম বলা হয়েছে, তাদেরকে অস্বীকার করছে। একটা পার্টি আছে জাহামিয়া নাম,
তারা আল্লাহর সিফাত, আল্লাহর কোন নাম ওরা স্বীকার করে না, সব অস্বীকার করে। তা আমাদের প্রথম হলো আমাদের আল্লাহ সিফাত, আল্লাহর নাম কোনো পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় কি করা যাবে না? অস্বীকার করা যাবে না। তৃতীয় হলো কোন রকম বর্ণনা বর্ণনা দেওয়া যাবে না। মানে আল্লাহর হাতটা এরকম হতে পারে, আমরা কি দেখছি না, সেজন্য কোনো বর্ণনা দেওয়া যাবে না। আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, কিন্তু কে রকম এটা বর্ণনা দেওয়া যাবে না। চতুর্থ হলো যে কোনো জিনিসের সাথে তুলনা দেওয়া যাবে না, মেসাল দেওয়া যাবে না যে আল্লাহর হাত ওর হাতের মতো, নাউজুবিল্লাহ। ঠিক আছে, এই চারটা জিনিস আমরা খেয়াল রাখবো। এই চারটা জিনিস আমরা কোনোভাবেই দেওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে। একটি কি, কোন রকম আরবিতে বলে তাহরিফ, কোন বিকৃতি পরিবর্তন করা যাবে না। দ্বিতীয় কি, অস্বীকার করা যাবে না। তৃতীয় হল কোন ধরন বর্ণনা করা যাবে না। চতুর্থ হলো কোন রকম উদাহরণ উপমা পেশ করা যাবে না। এটা আমাদের অবশ্যই প্রত্যেকটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাতে আমরা খেয়াল রাখবো। এই চারটি আমাদের করা যাবে না। এটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। তারপরে বলতেছে ইমাম আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম অতীতে, আমি আমার বললাম আপনাদের বোঝার জন্য যে এই চারটি জিনিস প্রত্যেক মনে রাখবেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাত নিয়ে। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের আকীদা আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাআর, আমরা এখনো পথভ্রষ্ট কোনো দলে নেই। এই যে আমরা বলেছি অনেক পথভ্রষ্ট দল আছে, তারা আল্লাহর নামকে বিকৃতি করছে, আল্লাহ সিফাতকে বিকৃতি করছে, কেউ কেউ অস্বীকার করছে, কেউ কেউ উপমা দিচ্ছে, উদাহরণ দিচ্ছে। সেজন্য যখন নাকি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, এক ব্যক্তি প্রশ্ন করলো যে ইমাম মালিক, আল্লাহ যে আরশে উঠেছে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছে, কিভাবে আছে? কি বলছে? কিভাবে আছে? তো ইমাম মালিক আমাদেরকে একটি কায়দা, একটি নিয়ম বুঝিয়ে দিয়েছে। বলছে যে ইমাম মালিক বলতেছে যে আল ইস্তিওয়া ও মালুম, যে কিভাবে উঠায় একজন ব্যক্তি উপরে কিভাবে উঠে এটা সবাই জানে কিভাবে উপরে উঠে। আল ইস্তিওয়া ও মালুম ওয়াল কাইফু মাজহুল, মানে আল্লাহ কিভাবে উঠেছে এটা জানা যায় না, এটা আমরা জানি না। কিভাবে উঠেছে আমরা জানি না। ওয়াল ঈমানু বিহি ওয়াজিব, কিন্তু ঈমান আনতে হবে, যেহেতু আল্লাহ বলেছে ঈমান আনতে হবে। ওয়াসসুআলু আনহু বিদআহ, কিন্তু প্রশ্ন করা যাবে না যে কিভাবে, কারণ কিভাবে তো আমরা দেখিনি, কিন্তু আমাদের শুধু ঈমান আনতে হবে। তো এখানে ইমাম ইবনে তাইমিয়া বলতেছেন ফালা ইয়ানফুনা আনহু মা ওয়াসাফা বিহি নাফসাহু, মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা কোনো একটি সিফাত, কোনো একটি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নাম যেসব সিফাত ওনার জন্য রেখেছে, ওগুলো কিছু কি অস্বীকার করে না। ফালা ইয়ানফুনা, অস্বীকার করে না। এবং ওয়ালা ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম যেভাবে যে স্থানে আছে ওই স্থান থেকে ওরা সরিয়ে ফেলে না। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যেভাবে আল্লাহ বলেছে সেভাবেই কি ওরা বিশ্বাস করে, সেভাবে রেখে কোনো কিভাবে অন্যভাবে সরিয়ে দেয় না। বলছে ওয়ালা ইউলহিদুনা ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি ওয়ালা ইউকাইয়িফুনা ওয়ালা ইউমাসসিলুনা সিফাতাহু বিসিফাতি খালকিহি। এখানে বলতেছে আবার যে তারা কোনো ইলহাদ করে না। ইউলহিদুন অর্থ হলো যে তাহরিফ, আগে বলেছে যে পরিবর্তন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নাম আছে, যেসব সিফাত আছে, তারা কোনো বিকৃতি করে না এবং তারা কোনো কিছুর আল্লাহর নামের কোনো ধরন ধরে না, মানে এভাবে হতে পারে ধরন ধরে না, এবং কোন রকম ওরা এর উদাহরণ দেয় না। কারণ অনেক পথভ্রষ্ট দল আছে, তারা নাকি আল্লাহর নামের ধরন দেয় এভাবে, আল্লাহর সিফাতটা এভাবে, আবার কেউ কেউ বলতেছে আল্লাহ সিফাতটা ওরকম, এভাবে কিছু ধরন ধরা যাবে না এবং কোনো কিছুর আপনার কিছুর সাথে তুলনা দেওয়া যাবে না। এবং যেভাবে নাকি আল্লাহ বলেছে সেভাবেই ওরা ঈমান আনে, কোন রকম বিকৃতি করে না। এখানে যে
ইলহাদের করা বলা হয়েছে যে ওরা আল্লাহর নাম বিকৃতি করে। তো বিকৃতিতে আপনার মানে কয়েক রকম করে বিকৃতি করা হয়, কয়েক রকম করে বিকৃতি করা হয়। এখানে ওলামারা বলেছেন যে মানে 5 রকম করে বিকৃতি করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং সিফাত সমূহ। তো প্রথম বিকৃতি হলো যেভাবে নাকি আপনার যেসব নাকি অমুসলিম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেসব নাম আছে ওইসব নাম থেকে তাদের বিভিন্ন মূর্তির নাম রাখে, এটা একরকম আল্লাহর নাম বিকৃতি করা। যেমন ধরেন আপনার জাহিলিয়াতের সময় আপনার বিভিন্ন মূর্তির নাম রাখা হয়েছিল উজ্জা, কি উজ্জা, লাত। তো উজ্জা এটা আল্লাহর নাম একটা আছে আজিজ, আজিজ থেকে ওরা কি উজ্জা নাম রাখে কোন মূর্তির নাম। এবং আল্লাহর নাম আছে ইলাহ, ইলাহ থেকে নাম রেখেছে লাত। এবং আল্লাহর নাম হলো মান্নান, মান্নান থেকে নাম রাখেছে মানাত। তো এইভাবে আল্লাহর বিভিন্ন নাম থেকে কোন দেবতার নাম রাখা একরকম এটা বিকৃতি, আল্লাহর নামের বিকৃতি করা। অথবা আল্লাহর কে এমন কিছু আল্লাহর মানে আল্লাহকে এমন কিছু নামে ডাকা যেই নামে ডাকলে আল্লাহর সম্মান নষ্ট হয়। যেভাবে নাকি খ্রিস্টানরা আল্লাহকে বলে কি কি বলে, খ্রিস্টানরা আল্লাহকে বলে পিতা, পিতা বলে। আল্লাহকে পিতা বলে আল্লাহর সম্মান নষ্ট করা। কারণ বরাবরে আল্লাহ আল্লাহকে পিতা বলে এবং ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর ছেলে, নাউযুবিল্লাহ। তো সেজন্য প্রথম হলো যে হিন্দুরা কিছু কিছু তাদের মূর্তির নাম আল্লাহর নাম থেকে নিয়ে রাখা হয়, যে আরবে আগে রাখতে হবে উজ্জা, মানাত, লাত। এগুলো উজ্জা আজিজ থেকে, মানাত মান্নান থেকে, লাত ইলাহ থেকে, এই সমস্ত নাম রাখা এটা হলো একরকম বিকৃতি করা। আবার খ্রিস্টানরা যেভাবে নাকি আল্লাহকে যে নাম দিয়েছে এই নামটি আল্লাহর নাম নয়, এই সমস্ত নাম দিয়ে আল্লাহর সম্মান নষ্ট করা। অথবা আল্লাহকে কোনো কিছু, তৃতীয় হলো কোনো এমন কিছু আল্লাহকে ত্রুটি, কিছু বিভিন্ন ত্রুটি দিয়ে আল্লাহকে দেওয়া, যেসব ত্রুটি থেকে আল্লাহ পবিত্র। যেভাবে নাকি ইহুদরা বলে ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ গরিব, ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, মানে তারা ধনী আল্লাহ কি গরিব। বলছে ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহ মাগলুলা, আল্লাহ ইহুদরা বলে আল্লাহর হাত বাঁধা। আল্লাহ বলছে গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের অভিশাপ প্রাপ্ত, অভিশাপিত, ওদের আল্লাহ অভিশাপ করেছে, তারা এই সমস্ত এ ধরনের জঘন্য কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্বন্ধে তারা বলেছে। তো একটি আমরা বুঝলাম ইয়াদের ব্যাপারে, মুশরিকিনদের ব্যাপারে। আবার এক পার্টি যারা না খ্রিস্টান তারা এবং ইহুদিরা যাদের কথা বললাম। আবার আরেক পার্টি যে আল্লাহর নাম বিকৃতির কথা, বিকৃতির ইলহাদের কথা বলা হয়েছে, তারা পুরা আল্লাহর নামকে অস্বীকার করছে। এক পার্টি আছে আল্লাহর নাম, আল্লাহ বলতেছে সামি, আল্লাহ শুনে, বাসির আল্লাহ দেখে, বলতেছে না এগুলো আল্লাহ দেখে না, আল্লাহ শুনে না, এসব কিছু বলা যাবে না। এক পার্টি পুরা অস্বীকার করছে। আবার আরেক পার্টি আল্লাহকে পুরা অন্য মাখলুকের সাথে পুরা তুলনা করছে, যে আল্লাহর হাত এরকম ওই আমাদের হাতের মতো, বিভিন্ন মাখলুকের সাথে আল্লাহকে তুলনা করছে। সেজন্য ইলহাদ যা বলা হয়েছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহর যেসব নাম আছে, আল্লাহর যে সিফাত আছে, ওরা কোনো ইলহাদ করে না। ইলহাদ অর্থ হলো যে আল্লাহর নাম সিফাতকে বিকৃতি করা। তো বিকৃতি কথা আমরা 5 রকম ভাবে আমরা বুঝতে পেরেছি। একটি হলো আল্লাহর কিছু কিছু নামকে কি করা, বিকৃতি করে মূর্তির নাম রাখা। আবার কিছু কিছু সময় দেখা যায় আল্লাহকে এমন কিছু নাম দেওয়া যেসব নাম দিলে আল্লাহর মর্যাদা কমে যায়, যেভাবে নাকি খ্রিস্টানরা কি বলেছে আল্লাহকে পিতা বলেছে। আবার আল্লাহকে কোনো কিছু ত্রুটি আল্লাহকে দেওয়া যেসব ত্রুটি আল্লাহ ওগুলো থেকে পবিত্র, যেভাবে নাকি ইহুদরা বলেছে আল্লাহ কি গরিব। এবং আল্লাহর যেসব নাম সিফাত এগুলো অস্বীকার করা, যেরকম জাহমিয়া একটি দল আছে, জাহমিয়া তারা আল্লাহর সমস্ত নাম, আল্লাহর সমস্ত সিফাতকে অস্বীকার করে। আবার আল্লাহকে মাখলুকের সাথে তুলনা দেওয়া, যেমন নাকি একটা পার্টির নাম হচ্ছে মুশাব্বেহা, ওরা আল্লাহকে কি করে
মাখলুকের সাথে তুলনা দেয়, ওর সাথে উদাহরণ দেয়। তো এই ধরনের 5টি কাজ থেকে আমরা এই ধরনের 5টি কাজ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ওরা বর্জন করে, মানে ওরা এসব করে না। তো আমরা বন্ধু রাখবো, প্রথমে বুঝতে পারলাম যে আল্লাহর নাম এবং আল্লাহর সিফাত যেসব আছে, আমরা এই প্রথমত যে 4টি জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো। 4টি জিনিস আমরা এগুলো কোনোভাবেই আমরা করব না, আমরা বর্জন করব। 4টি জিনিস কি? এই 4টি জিনিস কি? প্রথমে কি বলেছি? তাহরিফ। দ্বিতীয় আরবিতে কি বলে? তাতিল। আতল মানে কি? আমরা মানে যেটা নাকি বন্ধ বলে না, অতলা। এখানে মানে অতলা মানে কি? বন্ধ, সব বন্ধ। তাতিল। তৃতীয় হলো তাকিফ। চতুর্থ হলো তামসিল। তাহরিফ অর্থ হলো যে পরিবর্তন করা, তাতিল অর্থ হলো কি? অস্বীকার করা, আর তাকিফ অর্থ হলো ধরন বর্ণনা করা, আর তামসিল অর্থ হলো কি? উদাহরণ দেওয়া। এই 4টি জিনিস আমরা অবশ্যই খেয়াল রাখবো, এই 4টি জিনিস আমরা অবশ্যই বর্জন করব। মানে এই 4টি জিনিস আমরা আল্লাহ সিফাতের সাথে, আল্লাহ নামের সাথে কি আমরা রাখবো না। এবং ইলহাদের কথা বলা হয়েছে যে ইলহাদ যারা নাকি মানে আল্লাহর নাম এবং আল্লাহ সিফাত কিভাবে আমরা আকৃতি করা হয়, এই আকৃতি বিকৃতি নিয়ে মানে বিকৃতি যে করা হয়, বিকৃতি নিয়ে আমরা 5টি আপনার উদাহরণ দিয়েছি। তার মধ্যে একটি হলো যে যারা নাকি আপনার মুশরিকিন, তারা আল্লাহর নাম থেকে নিয়ে কিছু নাম মূর্তিকে দেয়, এটা একটা বিকৃতি করা। আবার যারা নাকি খ্রিস্টান, আল্লাহকে বিভিন্ন সিফাত আল্লাহকে দিয়েছে, যে সিফাতের দ্বারা আল্লাহর মর্যাদা আপনার দেওয়া হয় না, মর্যাদা কমিয়ে দেওয়া হয়। যেভাবে নাকি খ্রিস্টানরা বলেছে আল্লাহকে পিতা বলেছে, এবং ইহুদিরা যে বলেছে যে আল্লাহকে বিভিন্ন ত্রুটি দেওয়া, যে ত্রুটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পবিত্র। যেভাবে নাকি ইহুদিরা বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফকির, আল্লাহ গরিব। এবং চতুর্থ হলো কি? যে জাহমিয়া, যারা নাকি পুরো আল্লাহর নাম, আল্লাহ সিফাত অস্বীকার করা। আর আরেকটা হলো, পঞ্চম হলো যে যারা নাকি মুশাব্বিহা, আল্লাহর নাম এবং আল্লাহ সিফাতকে অন্য কিছুর সাথে তুলনা করা, অন্য কিছুর সাথে উদাহরণ দেওয়া। এটা ছিল আপনার ইলহাদ। তারপরে বলতেছে যে ইমাম ইবনে তাইমিয়া, লিআন্নাহু সুবহানাহু লা সামিয়া লাহু ওয়ালা কুফআ লাহু ওয়ালা নিদ্দা লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, ওনার কোনো সমতুল্য নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সমতুল্য নেই, এবং ওনার কোনো কিছুর সাথে ওনার মিল নেই। উনি হলো খালেক, আমরা মাখলুক, ওনার সাথে কোনো কিছুর মিল নেই। ওয়ালা ইউকাসু বিখালকিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওনার কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। মানে সৃষ্টি এক, ওনার মাখলুকাত এক, আর উনি হচ্ছে স্রষ্টা। তো মাখলুকের সাথে এবং খালেকের সাথে কোনো কিয়াস করা যাবে না, কোনো তুলনা করা যাবে না। তারপরে বলতেছে ফাইন্নাহু আ'লামু বিনাফসিহি ওয়া বিগাইরিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উনার সম্পর্কে, তার সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞান রাখেন, এবং অন্যদের যারা নাকি উনি ছাড়া যারা নাকি যেসব আমরা মাখলুকাত আছি, ওদেরকেও উনি সবচেয়ে বেশি জ্ঞান রাখেন। মানে আমাদের থেকে, আমরা আমাদের নাফসকে নিয়ে যতটুকু জ্ঞান রাখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকেও কি বেশি জ্ঞান রাখে আমাদের সম্পর্কে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি ওনার সিফাত। এবং উনি ওয়াসদাকু কিলান ওয়া আহসানু হাদিসান মিন খালকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ওনার কথা, উনি যা বলেছে, উনি হলো সবচেয়ে সত্য ওনার কথা। ওয়াসদাকু কিলান এবং ওয়া আহসানু হাদিসান, এবং ওনার কথা সবচেয়ে সুন্দর। ওনার কথা সত্য, এবং ওনার কি সবচেয়ে সুন্দর কথা মাখলুকাত থেকে, এগুলো ওনার সিফাত। এবং উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরেই উনি তো সবচেয়ে মানে সবচেয়ে মানে আপনার ওনার কথা হলো সর্বাধিক সত্য, এবং ওনার কথা হলো সৃষ্টির কথার থেকেও অধিক সুন্দর। তারপর বলছে সুম্মা রুসুলুহু সাদিকুনা মুসাদ্দাকুনা
বিখিলাফিল্লাযীনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অবশ্য সত্য বলেন এবং উনার পরেই কারা? রাসূল। বলছে উনার পরে রাসূলরা ওরাও সত্য বলেন এবং মুসাদ্দাকুন। আরেকটি রিওয়ায়াত আছে যে মাসদুকুন, মানে রাসূলরা হলো একদিকে ওরা সত্য বলে, নিজেরাও সত্য বলে, আবার ওদের উপরে যেই ওহী আসে সেটাও কি সত্য। আমাদের এই বিশ্বাস রাখতে হবে। যদি কেউ মনে করে যে রাসূলরা মিথ্যা বলে এবং অথবা ওহী যা আসতেছে ওহীটি সত্য না মিথ্যা, তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে না। সেজন্য প্রথমে আমাদের ঈমান হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সত্য বলেন এবং উনার পরেই যে সমস্ত নবী রাসূল এসেছে ওরাও সবাই আপনার সত্য বলে এবং ওদের কাছে যেই ওহী আসে ওহীটিও কি সত্য। এবং যে মুসাদ্দাকুন অর্থ হলো যে আমাদেরও উপরে ওয়াজিব যে আমরা যেন অবশ্যই ওদেরকে সত্য বলি। ওরা সত্যবাদী, ওরা কোনোদিন মিথ্যা বলে না। কেউ যদি নবী রাসূলদেরকে বলে ওরা মিথ্যুক, ওদেরকে মিথ্যা বলে, ওদেরকে এভাবে ওদেরকে কোনো কিছু যদি সিফাত বলে তাহলে ওদের ঈমান থাকবে না। সেজন্য রাসূল যারা আছেন তারা হলো নিজেরাও সত্য বলে এবং ওদের কাছে এসব ওহী আসে, ওই ওহীটি হলো সত্য। বিখিলাফিল্লাযীনা ইয়াকুলুনা আলাইহি মা লা ইয়ালামুন, এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা। তারা এভাবেই বিশ্বাস করে। কিন্তু বিখিলাফ, কিন্তু অন্য যারা আছে, অন্য যেসব লোক আছে, অন্য যেসব পথভ্রষ্ট যেসব দল আছে, তারা আল্লাহ সম্পর্কে অনেক কথা বলে থাকে যে সমস্ত কথা সম্পর্কে ওরা জানে না। আল্লাহ সম্পর্কে ওরা না জেনে অনেক কথা বলে। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহ সম্পর্কে এবং আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ যেভাবে বলেছে তার কোরআন মজিদে সেভাবেই তারা ঈমান আনে এবং তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার কিতাব তার হাদিসে বলেছে সেভাবেই তারা ঈমান আনে। এ ছিল মানে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এগুলো হলো আমাদের মানে এখন আমরা এই বইটির মানে প্রথম দিকে, আমরা যত সামনে যাব আমরা আরো বুঝবো ইনশাআল্লাহ। যদি কোনো বিষয় আমাদের কোনো ভাইদের এখনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আরো সুন্দর করে বুঝতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দর করে এই বইটি বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।